তাহসিন অনি প্রশ্ন করছে, ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার সব ভিডিও আমার দেখা। বাহ, থ্যাংক ইউ ভাইয়া। আপনার কিন্তু আপনার চ্যানেলটির নাম কি? আমার নাম মাহিনুর রহমান, আমি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের একজন স্টুডেন্ট। গাইজ, যেহেতু আমি কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো কালেক্ট করেছি, সেজন্য সেখানে আপনাদের অনেকের বানান ভুল, তারপরে মানে একটা ছোট্ট টপিক অনেক বড় করে লিখছেন, তো আমি সেজন্য একদম পারফেক্টভাবে যাতে কোনো প্রশ্ন মিস না হয়, আমি সেজন্য আমার ডায়েরিতে ভালোভাবে লিখে নিয়েছি, ঠিক আছে, যাতে একটা টপিকও মিস না হয়। অনেকের প্রশ্ন এরকম যে আপনার গার্লফ্রেন্ড আছে কিনা, আবার অনেকের প্রশ্ন আপনার গার্লফ্রেন্ড কয়টা। মানে বুঝছেন ভাই, মানুষের চিন্তা ভাবনা কোন জায়গায়, একজন ভাবে আছে কি না, আরেকজন ভাবে একটা নিয়ে ঘুরে। মানে ভাই কি বলবো ভাই, আপনার যা ভাবেন মানে বিন্দু মাত্র নাই। আমার মেলি দিক দিয়ে আমার কপাল খুব খারাপ, আমার দ্বারা এসব হয় না। তো আপনার উত্তরটা আসলে বুঝতে পারছেন আশা করি। কয়েকটা তো দূরেই থাক, একটাও নেই। নেক্সট, নাহিদুল ইসলাম রিফাত, ভাই আপনি কি বিবাহিত? হ্যাঁ ভাই, 4-5টা বাচ্চা আছে আমার মতো, আমার বয়সী, আমরা একসাথে স্কুলে যাই। বেকার পোলাপান প্রশ্ন করেছে, আপনি মানুষ না এলিয়েন? কি বেকার না? আসলে ভাই আপনার আসলে বেকার। ইকরামুল সিয়াম প্রশ্ন করছে, ভাইয়া আপনি এত স্মার্ট, আপনি এত সুন্দর, তাও আপনি সিঙ্গেল কেন? ব্রো, তুমি এত সিঙ্গেল, তুমি এত সুন্দর, তুমি এত হ্যান্ডসাম, তো কি লাভ হইছে? এইগুলো ছিল মানে ওই যে আমি যে প্রশ্ন করছি না, যা ইচ্ছা তাই করেন, এই প্রশ্নগুলো ছিল যা ইচ্ছা তাই। এবার আমি আপনাদের কিছু সুস্থ স্বাভাবিক প্রশ্নের উত্তর দিই, যেগুলো দরকার অ্যাকচুয়ালি। মার্জিয়া সুলতানা প্রশ্ন করেছে, আর্ট করাটা কি বাসা থেকে পজিটিভলি নেয়, সাপোর্ট করে, অ্যান্ড ফিউচারে কি হতে চাও? অবশ্যই আমার বাসা থেকে একদম মানে ফ্রি, আমার বাসায় একদম ফ্রি, এগুলো নিয়ে কোনো চাপ নাই। এবং আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে। আর ফিউচারে কি হতে চাই? অবশ্যই আর্টিস্ট হতে চাই, অনেক বড় মানের একজন আর্টিস্ট হতে চাই। আপনাদের আগে প্রথমে একটা কথা বলি, সেটা হলো যে অনেকে ভাবেন যে ইউটিউবিং করতে গেলে পারিবারিক সমস্যা করে, আসলে অ্যাকচুয়ালি সমস্যা করে। আপনি যদি ফ্যামিলি সাপোর্ট না পান তাহলে মানে করতে পারবেন না এমন না, আপনার সমস্যা হবে। তো আমার এটার পেছনে আমার সবচেয়ে বড় অবদান এবং সবচেয়ে বড় সাপোর্ট আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে, যার কারণে আমি আজকে এই পর্যায়ে। প্রত্যয় ইফতি প্রশ্ন করেছে, ইউটিউবে আসার মূল উদ্দেশ্য কি? ইউটিউবে আসার সময় কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য খালি একটাই ছিল যে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিব। আমি যে বয়সে ইউটিউব খুলছি মানে ওই মুহূর্তে কোনো উদ্দেশ্য থাকার কথা না। আমি যখন ক্লাস 7-এ ছিলাম তখন আমি ইউটিউব চ্যানেলটি খুলি, আমার উদ্দেশ্য ছিল আমি ভিডিও ছাড়বো, মানুষ দেখবে, মানে এটাই আমার কাছে বহুত বড় ছিল। তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে জানার পর তখন বুঝতে পারলাম যে ইউটিউবে কিছু চাইলে করা সম্ভব। সাইমন প্রশ্ন করেছে, ভাইয়া বোর্ড স্কুলে আপনার কোন স্যার ফেভারিট? আসলে আমি বোর্ড স্কুল থেকে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে আমি শিশু শ্রেণী থেকে এই মানে স্কুল লাইফ শেষ হওয়া পর্যন্ত এতগুলো বছর, 10 বছরের বেশি আমি একটা স্কুলে কাটিয়েছি। আমার ছোটোবেলায় বিভিন্ন আলাদা আলাদা প্রিয় শিক্ষক ছিল, বাট এই যে এখন চলে যাওয়ার মুহূর্ত এসে গেছে, এখন সব টিচারের ভালো লাগে, সব টিচারের প্রতি একটা মায়া চলে আসছে, ঠিক আছে, টিচারদের প্রতি একটা মায়া চলে আসে লাস্ট মুহূর্তে, সবাইকে এখন ভালো লাগে, সবার অনেক মিস করবো। এসআর টিভি প্রশ্ন করেছে, ভাই আপনি কোন জেলায় থাকেন? আমি ঢাকার সাভারে থাকি। আপনি কতদিন ধরে আর্ট করছেন? আমি ছোটোবেলা থেকে আর্ট করছি, আমি যখন ক্লাস 6-এ আমি তখন থেকে মানে আর্ট ভালোভাবে করা শুরু করি আর কি। আপনি কিসে পড়েন? 2021-এর এসএসসি পরীক্ষার্থী। লাভ ফ্রম চিটাগং, লাভ ফ্রম মাই হার্ট ব্রো। অর্ণব ভাই প্রশ্ন করেছেন, আচ্ছা ভাইয়া আপনি ড্রয়িংয়ের এত সুন্দর আইডিয়া কোথা থেকে পান? কোথা থেকে ভাই? কোথা থেকে তো পাই না, মানে হয়ে যায় এমনি, কেমনে জানি না ভাই। মাহমুদুল হাসান তানিজ উনি প্রশ্ন করেছে, আঁকাআঁকি নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কি? অনেক বড় কিছু করার। আঁকাআঁকি কি শিখেছেন? হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে আমি শিখেছি। আমার একজন স্যার আছে, আমার স্কুলের টিচার, নাম শালম স্যার, উনি আমাকে ছোটোবেলা থেকে শিখিয়েছেন। আমি এখন উনি আমাকে গাইড করে,
আপনার বাড়ি কোথায়? এখন আমার বাড়ি বলতে আপনি কি বুঝেছেন আমি বুঝতে পারি নাই। আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আর ছোটোবেলা থেকে সাভারেই বড় হয়েছে, আমি এখন সাভারেই আছি, এখনও আছি। আরাফাত রহমান প্রশ্ন করেছে, তোর ফেভারিট আর্টিস্ট কে বন্ধু? আচ্ছা বন্ধু, আমার ফেভারিট আর্টিস্ট আসলে মানে স্পেসিফিকভাবে নাই, কিন্তু আমার মানে কাদের কাজগুলো ভালো লাগে, বিশেষ করে ইয়াং যারা ভার্সিটির ভাইয়া আপুরা, তাদের কাজগুলো অনেক ভালো লাগে। এবং মানে কিছু কিছু ছবি আছে যেগুলো আমার ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, তো ওইসব ছবি মানে দেখলে মানে আমার মন চায় ওই ছবিটাকে কে আঁকছে তার চেহারাটা দেখতে মন চায় আমার খুব। তো সেজন্য মানে আমার আলাদা করে কোনো ফেভারিট আর্টিস্ট নাই, কারণ সবাই আঁকে, কি আঁকে দেখলেই মাথা নষ্ট, আমার কাছে এরকম লাগে। অনেক দেখি তো, তাই আলাদা কোনো মনে থাকে না বা মুখস্থ রাখি না। লিমন ভাই প্রশ্ন করেছে, আমি কি আর্ট সেল করি কিনা? আসলে আপনি চালিয়ে কিনতে পারবেন, বাট থাকে না যে আলাদাভাবে শপ থাকে বা মানে বেচা কেনার কোনো প্রসেস থাকে, ওরকম কোনো প্রসেস নাই। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে আমার জিমেল দেওয়া থাকবে, আপনি আমাকে মেল করতে পারেন। আর্ট ক্রিয়েশন বাই আলিফ প্রশ্ন করেছেন, আপনি ওয়াটার কালার করার জন্য হট প্রেসড পেপার ইউজ করেন নাকি কোল্ড প্রেসড পেপার? আমি কোল্ড প্রেসড পেপার ইউজ করতে পছন্দ করি। আর সিনথেটিক ব্রাশ কি ওয়াটার কালার করার জন্য ভালো? অবশ্যই ভালো। তো অনেকে আমাকে উইশ করেছেন, অনেক বড় বড় উইশ করেছেন, সেগুলো আমি মন থেকে আপনাদের ভালোবাসা জানাচ্ছি। তো আমি যদি এখন উইশগুলো পড়তে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আজকের এই 10,000 সাবস্ক্রাইবার পিছনে যে একমাত্র আমার হাত আছে, সেটা একবারে ভুল কথা। মানে আমি ঠিক যে আমি ভিডিও করি, আমি দেখি, ঠিক আছে, কিন্তু এটার পিছনে অনেক মানুষের অনেক দোয়া আছে, অনেক হেল্প আছে। কিছু মানুষ হেল্প করে যারা সামনে আসে না কখনো, এদের মধ্যে আমার বন্ধু বান্ধব আছে। আমি যে আজকে 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আরও বড় বড় কিছু নিয়ে আসার চেষ্টা করবো। আমি এতটুকু সীমাবদ্ধ থাকবো না। কিছু হবে কি হবে না আমি সেটা জানি না, বা কবে হবে সেটাও জানি না, কিন্তু আমি চেষ্টা করব। তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। হ্যাপি 10K, টাটা।